আপনি বিএনপিকে দানব বানাইছেন, আপনি বিএনপিকে চাঁদাবাজ বানাইছেন, আপনি বিএনপিকে সর্বনিকৃষ্ট যেটা বানানোর সেটা উদ্যোগ নিয়েছেন 20 মিনিট ধরে। আর আমাকে 1 মিনিট বলবেন আমি বড় পার্টির নেতা। আচ্ছা, আপনি 2 মিনিটেই বলেন। না না, আমি আপনাকে দায়ী করছি না, দিতেছি পজিশন ওকে দেশের। আপনি বিএনপি যাদেরকে বৈশাখী করছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার কথা, এরকম কিন্তু দেখছেন নাকি যে একজনকে গ্রেফতার করছে? বিএনপি সরকার না তো, সরকার তো ডক্টর ইউনূসের আর এদেশের সুশীল সমাজের, তাই না? বরঞ্চ বিএনপির নেতারা 2-1জনকে ধরে নিয়ে গেছে থানায় যে একে আটক করেন। বাস্তব পরিস্থিতি এরকম খবর আছে। এরকম বিএনপি যা না, বিএনপির ঘাড়ে সেটা তুলে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয়েছে। আর বিএনপি যদি এত খারাপ দল হয় তাহলে ইলেকশন তো দিলেই বোঝা যাবে যে বিএনপি আর নাই। তো আল্লাহর ওয়াস্তে আমার কাছে মনে হয় যে এক নির্বোধ ছাড়া আর অপ্রকৃতিস্তর লোক ছাড়া সবাই কম বেশি জানে নির্বাচন হলে বিএনপি ভালো করবে। আর ভালো লোককে এই দেশের মানুষ সব সময় ভোট দিয়েছে। এই দেশের মানুষ কখনো তার পছন্দকে যাকে আপোষ করছে এটা আমার কাছে মনে হয় না। ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি হলে তারা সঠিক পার্টি, সঠিক প্রার্থীকেই তারা বেছে নিয়েছে। যেতে আমি যখন হারি তখন আমি মনে করবো যে এরা আমার ভালো কিছু বোঝে না। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকাগত কারণে এই যে 3 দলের রূপরেখার কথা বারবার আপনার আলোচনা হচ্ছে এখানে, আপনি কেন আপনার অভিযোগ করলাম বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এবং 14 দল কোনো নেত্রী মনে করে নাই। সুস্থ সমালোচনা তো ছিলই না, অশিক্ষিত, মূর্খ, অমুক তমক, তাকে কি হিসাবে চিন্তা করে? কিন্তু মানুষ কিন্তু তাকেই ভোট দিছে, বেগম খালেদা জিয়াকে। সে কোনোদিন হারে নাই কোনো আসনে। হাসিনার পিতা শেখ মুজিব যে রাষ্ট্রপতি শাসিত সরকার আনছিল, বেগম খালেদা জিয়া সেটা সংসদীয় ব্যবস্থা নিয়ে গেছিল। পার্টির মানে গঠনতন্ত্রে যেটা ছিল না, আমরা তো রাষ্ট্রপতি শাসিত সরকার পছন্দ করতাম, কিন্তু সেটা বেগম খালেদা জিয়া সম্মানসূচক। কিন্তু হাসিনা বলছিল বিরোধী দল একদিনের জন্য এই সরকারকে শান্তিতে থাকতে দিব না, জাস্ট এই লাইনটা উচ্চারণ করছে। এই জন্যে যে এইরকম একজন নেত্রীকেও এই দেশের সুশীল সমাজ বা মানে কি বলবো এটাকে খুব ভালো ইয়েটিয়ে অসাম্প্রদায়িক অমুক তমুক যারা ভাবতো, এই ফ্যাসিস্টকে সমর্থন করছে তারা। এখন 14 দলের যদি আপনি মনে করেন যে যারা আছে এরা তো একটা খুঁজে পাবেন না, কিন্তু বিএনপি এবং বিএনপির রাজনীতি যারা সমর্থন বা করছে তারা কিন্তু মহিমাতেই আছে। হ্যাঁ, নির্যাতন ভোগ করছিল তারা বিপজ্জনক অবস্থায় ছিল। আমি শুধু বিএনপির কথা বলছি না, এটা ন্যাশনালিস্ট পলিটিক্সের, জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনীতির একটা ধারা এই দেশে সব সময় ছিল। এবং যেমন মৌলানা ভাসানী, এই দেশে কমিউনিস্টরা তাকে কমিউনিস্ট বানানোর চেষ্টা করছে, সেই স্পষ্ট বলছে তোমার রাজনীতি তোমরা করো গা। আমি ন্যাশনালিস্ট পলিটিক্স বিশ্বাস করি। তা আমার কাছে মনে হয়েছে বিএনপির সব থেকে বড় ইয়েটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা এবং মুক্তিযুদ্ধের যে ধারা, এখনো পর্যন্ত সেটাই সে ঊর্ধ্বে তুলে ধরে আছে।